একটা দৃশ্য, এমন দৃশ্য আসলে কল্পনা করা যায়। দেখছেন, হ্যাঁ, অনেক সুন্দর লাগছে দেখতে। আসলে পুকুরের চারপাশ জুড়ে এই গরুগুলো আসলে পানি খাচ্ছেন। হয়তো কোনো বনে যদি পশু ঠিক এইভাবেই পানি খায়, সেই দৃশ্যটি আমার কাছে আসলে মনে হচ্ছে। এমন দৃশ্য আসলে কখনোই কল্পনা করা যায় না। দেখুন আঙ্কেল, কতগুলো গরু আছে এখানে? 200 পিস। হ্যাঁ, আসলে এখানে যেই দৃশ্যটি এই মুহূর্তে দেখছেন, কত সুন্দর একটা দৃশ্য। হয়তো কোনো বনে পশু পাখি ঠিক এইভাবেই আসলে বনের মধ্যে যদি পানি পাই এইভাবে আসলে খায়, যখন আমরা ডিসকভারি চ্যানেলগুলোতে দেখি ঠিক তেমন একটা দৃশ্য আসলে এখানে দেখা যাচ্ছে। অনেক সুন্দর লাগছে ওই পাশে। আর এখানে গরুগুলো আসলে দেখভালের জন্য দেখতে পাচ্ছেন তো অনেকে রয়েছে। আর এখানে মেবি 200+ গরু রয়েছে। আর গরুর কালার তো সব এক না, বিভিন্ন রঙের গরুগুলো, যা দেখতে সত্যি শোভাবর্ধন। তো আমরা আসলে একজন কে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নামটি যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ মুকুল হোসেন। আসলে যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো গরু রয়েছে? ওই 200 পড়াই। 200+ গরু। এই গরুগুলো কি আপনারা এইভাবে মাঠে চড়াই নিয়ে বেড়ান? এই মাঠে রাখি, মাঠে মাঠে। মূলত গরুগুলো রাখেন কোথায়? হ্যাঁ, শীতের বর্ষায় বাড়িতে রাখি। আপনারা আসলে কিভাবে পরিশ্রম করছেন? গরুগুলো কি নিজেদের না সবই আমাদের নিজের ভাই? সব আপনাদের নিজের? আলহামদুলিল্লাহ। আমরা তো এখানে দেখতে পাচ্ছি বেশ আপনারা 5-6 জন রয়েছেন। তো সেক্ষেত্রে সবার কি গরু একই সাথে? সবারই। এই যে একই সাথে মিলেমিশে কাজ করছেন, মানে গরুগুলো তো এখন কার আমি তো বলতে পারছি না, বাট একসাথে গরু একই সাথে কাজ করছেন, এই অনুভূতি আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। খুব ভালো লাগে। হ্যাঁ, তো এই গরুগুলো আসলে যে ছোট ছোট বাচ্চাগুলো দেখতে পাচ্ছি, এগুলো তো সবই বাছুর নাকি? জি জি। এখন এই গরুকে বাসায় নিয়ে যায় কি খাওয়ান? পোয়াল খাওয়াই, লাড়া খাওয়াই। বাসায় মেলা দেরি আছে ভাই, এই বর্ষাকালে। আপনাদের বাসা কোথায়? বাসায় দৌলতপুর ভাই। দৌলতপুর চরের মধ্যে নাকি? কোন চরে? চর ভুরকার চর। আচ্ছা, আমার চর। আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল আপনার চিলমারি বাংলা বাজার, যেটা আর কি বাংলা বাজারে আমরা রাখিছি 2 মাস। সীমান্তবর্তী একেবারে অঞ্চল। খুবই ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে কথা বলে। যেটি আমি আসলে আপনাদের জানাইতেছিলাম। আর যে দৃশ্যটা অলরেডি দেখতেছিলাম, দেখুন এখানে কিছু ভেড়াও রয়েছে, অর্থাৎ গরু পালের মধ্যে কিছু ভেড়াও আমরা দেখতে পাচ্ছি। আর এই যে পানি খাওয়া শেষ, গরুগুলো সেই মনে হচ্ছে কোনো বনের মধ্য থেকে গরুগুলো উঠে উঠে আসছে। কত সুন্দর দৃশ্য আসলে বলে আপনাদের বোঝানো যাবে না। এটাই